এই ফেসবুকের সফটওয়্যারটা এমনভাবে সেটিং যে আপনি যেটা দেখতে চাইছেন বা যেটা দেখছেন কন্টিনিউয়াসলি সে আপনাকে সেটাই সাপ্লি দিয়ে যাবে, সেটাই আপনি পাচ্ছেন। এখন বিষয় হচ্ছে শরীরের খোদা মনের খোদা, আখির ভোগ তো ভোগিয়ে এ মন কি हो और तन की हो वो तो ठीक है, लेकिन बात थोड़ा अलग भी होना चाहिए ना। বলছে বাবু তুমি বড় চরিত্রবান গো, খুব চরিত্রবান। দাস পাগলি, আমি চরিত্রবান সুযোগের অভাবে। আসলে আগে আমরা কি করতাম, নায়িকাদের কুকু কুকু, এখন তো চারিদিকে শুধু কুকু কুকু, কুয়াশা ঘনাঘটা, কুয়াশার ঘনাঘটা। এখন আপনি বলতে পারেন যত মত তত পথ, মুঝে তো ऐसा ही लगा, जितना सारी কুকু उतना सारी বদ বদ। কিন্তু আমাদের তো বেরোতে হবে। অনেকে এক রাজা বলেছিলেন যে আমি প্রতিদিন মানুষের রক্ত না দেখলে পরে ঘুমাতে পারি না, এ ভি এক শখ। এক রাজকুমারী কি করতেন, প্রতিদিন নাকি এক একটা করে নতুন করে কলিজা খেতেন, ওটাই ওর শখ। তো পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় পরিবেশ হিতবাদীর নাম আজকে আমি বলতে যাচ্ছি। সবচাইতে বেশি পরিবেশ রক্ষা করেছেন যিনি, তার নাম হচ্ছে চেঙ্গিস খান। কি অদ্ভুত ব্যাপার চেঙ্গিস খান। ইয়েস, চেঙ্গিস খানের অদ্ভুত শখ ছিল, তিনি মনে করতেন যে আমার সামনে দিয়ে আমার সেনাবাহিনী ছাড়া কোনো জ্যান্ত লোক হেঁটে যেতে পারবে না। আর তাই বিশ্ব জয় করতে গিয়ে তিনি কোটি কোটি মানুষকে হত্যা করেছিলেন। শায়দ ऐसा किया था, पर ना क्या होता मुझे पता नहीं। এরকম করেছিল বোধহয়, সেই জন্য আজকে 850 কোটি মানুষ আমরা পৃথিবীতে আছি, তা নাহলে 1850 কোটিও হয়ে যেতে পারত। এই জন্য ওনাকে বলা হয় পৃথিবীর সবচাইতে বড় পরিবেশিতবাদী। এখন আপনার প্রশ্ন, কোথায় যাবেন? সরকারি বেসরকারি সমস্ত চাকরি পাওয়া বন্ধ, বেকার লোকগুলো কি করবে? বেকার লোকগুলো কি করবে? মাধ্যমিকে 22 বার ফেল করে 5 বার চুরি করে ধরে পড়া মিস্টার ফিটকিরি সাহেব, নামটা একটু আনকমন বললাম, যেন কমন বললে যদি কারোর সঙ্গে মিলে যায়। ফিটকিরি সাহেব আজকে রাজনীতি করে কোটি টাকার মালিক। তো পড়াশুনো করে কি হবে? পড়াশুনো করে কি হবে? আমিও তো সত্যি চিন্তার বিষয়। অ্যাপয়েন্টমেন্ট বন্ধ, সদ্য বেকারত্বে ভরে গেছে। 3000 টাকা খরচ করে ফসল তুললাম, বাজারে নিয়ে ফুলকপি গেলাম, ফুলকপি তুলতে 3 টাকা খরচ, বিক্রি হচ্ছে 2 টাকা। महंगा बढ़ गया, ये तो स्लोगान है, लेकिन इसको क्या देखे, कौन इसका खबर रखे? তো যে কথা বলছিলাম, রাজনীতিতে প্রচুর লাভ, কিন্তু পৃথিবীতে সবচাইতে বেশি কম্পিটিশন হচ্ছে এই রাজনীতিতে। ভাবা যাবে না কি ধরনের কম্পিটিশনে। রাজনীতি এমন একটা জায়গা, আপনার বন্ধু কটা আছে মুঝে পাতা নেই, লেকিন সবচাইতে যেটা আগে তৈরি হয় তার নাম শত্রু। আর প্রতিটি জায়গায় প্রতিপক্ষ আপনার বিপক্ষ, আর এই একটা সেক্টর সবচেয়ে বেশি প্রতিপক্ষ আপনার সঙ্গে আছে, বিপক্ষ তো হ্যাঁ। তাহলে আমার কথা হচ্ছে, তাহলে আমাদের সন্তানকে বা আমরা বেরোবো কীভাবে? সির্ফ একই বাত, ক্লিক দা ডিলিট বাটন। কারণ আপনাকে ওখান থেকে আমি ডিলিটটা করে দিয়ে কিছুটা কালো করে দিলাম, তাহলে আমাদের এখান থেকে বেরোতে হবে। মাস মিডিয়া যত বেশি প্রচার করবে তত বেশি যে কমে যাবে তার কোনো মানে নেই। আমি একটা উদাহরণ দিই, দুর্নীতি সম্বন্ধে বিভিন্ন খবর, 2 দিনের জন্য জেল,
দিল্লি, মুম্বাই, কলকাতা, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দুর্নীতির খবর। দুর্নীতি কমাচ্ছে না, বাড়িয়ে দিচ্ছে। বোকাইছে, क्योंकि যে দুর্নীতি করে কয়েকশো কোটি টাকা খেলো, তার পাশাপাশি আর একজন যার ক্ষমতা আছে সে মনে করবে আমি কি করলাম, মেরা ক্যা কসুর হ্যায়, তো হাম নেহি কিউ। তো এটাই হচ্ছে তো। আর এই সমাজ নামক একটা মহা যন্ত্রের মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি। ভারতবর্ষের 100% রেপ কেসের মধ্যে প্রকাশ পায় মাত্র 10%। বাকি প্রকাশ পায় না সমাজের জন্য, কারণ সমাজ বড় বেদর্দি হ্যায় এই প্লাস্টিক সমাজে চলে যাওয়ার জন্য। অদ্ভুত ব্যাপার। দিনের পর দিন খবরের পরও এগুলো কন্টিনিউ করছে, কারণ এই বিকৃতি মস্তিষ্ক তৈরি করা হচ্ছে দিনের পর দিন। সো কামান, ফলো দ্য নেক্সট ভিডিও, বেরোতেই হবে। থ্যাংক ইউ।